দর্শক, তীব্র তাপদাহের পর অবশেষে হবিগঞ্জে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু হয়েছে, যদিও এখন পর্যন্ত বৃষ্টির যে পরিমাণ সেটি খুব বেশি নয়। এরপরেও কিন্তু বলা যায় যে যেহেতু বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি আরও বেশি হতে পারে। একই সাথে বৃষ্টি কিন্তু যত সময় যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়ছে। একই সাথে যেটি বলতে হয় যে এই যে একটা অস্বস্তিকর পরিবেশের মধ্য দিয়ে মানুষ দিনরাত অতিবাহিত করছিল, সেখানে কিন্তু এখন প্রকৃতি কিছুটা শীতল হয়েছে এবং ব্যবসা যে গরম ছিল, যে তাপদাহ ছিল, সেটিও কিন্তু কমে এসেছে। আমরা যদি একটু আপনাদেরকে জুম দিয়ে দেখানোর চেষ্টা করি, যে আপনারা দেখছেন যে মোটামুটি মাঝারি আকারের যে বৃষ্টি সেটি কিন্তু শুরু হয়েছে এবং যত সময় যাচ্ছে তত বৃষ্টির যে পরিমাণ সেটি কিছুটা বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর থেকে গতকালকের যে বুলেটিন ছিল সেখানে যেটি বলা হয়েছিল যে এই যে চলমান তাপদাহ হবিগঞ্জ সহ সিলেট বিভাগের 4টি জেলাতে, একই সাথে 26টি জেলায় গতকালকে তাপদাহ ছিল। এই তাপদাহের যে অবস্থা সেটি নিয়ে যে বলা হয়েছিল যে সেই তাপদাহ অব্যাহত থাকবে, তবে সিলেট বিভাগ সহ দেশের বিভিন্ন এলাকাতে কিছু বৃষ্টি হতে পারে, একই সাথে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেটি কিন্তু বলা হয়েছিল। এবং আমরা দেখছি যে আজকে কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু হয়েছে, যদিও সকাল থেকে আজকে খুব বেশি রোদের দেখা মিলেনি। অনেকটাই শীতল ছিল আবহাওয়া এবং কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু হয়েছে। সেই বৃষ্টির কারণে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে যে মানুষের মধ্যে যে একটি অস্বস্তিকর পরিবেশ ছিল, আগে সকাল থেকে সেই অস্বস্তি থেকে মানুষ কিছুটা মুক্তি পেয়েছে। কেননা গতকাল রাতেও কিন্তু প্রচণ্ড ব্যবসা গরমে অনেকেই ঘুমাতে পারছিলেন না, যেটি আমাদেরকে অনেকেই জানিয়েছেন। তবে এখন এই যে বৃষ্টি শুরু হয়েছে, একই সাথে পরিবেশও শীতল হয়েছে, ফলে মানুষের মধ্যে যে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল, মানুষের মধ্যে সেই স্বস্তি কিন্তু ফিরেছে। এবং যেটি বলতে হয় যে বৃষ্টি একেবারে যে কম সেটি বলা যাবে না। বৃষ্টি যত সময় যাচ্ছে তত কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়ছে। আপনারা জানেন যে দীর্ঘ কয়েকদিন ধরেই মূলত হবিগঞ্জ সহ সিলেট বিভাগের 4টি জেলা, একই সাথে দেশের বিভিন্ন এলাকা দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর ফলে তাপপ্রবাহের ফলে মানুষের মধ্যে অস্বস্তিকর পরিবেশের পাশাপাশি কিন্তু জনজীবনে একটা স্থবিরতা চলে এসেছিল। বিশেষ করে খেটে খাওয়া যে মানুষরা রয়েছেন, তারা অনেকেই বলছিলেন যে ঈদ পরবর্তী সময়ে এই যে এই বৃষ্টির কারণে তাদের আয় রোজগার কমে গিয়েছে, ফলে ঈদ পরবর্তী সময়ে এসব মানুষের চলাচলের ক্ষেত্রে আসলে অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়েছিল। কেননা মানুষ যে আয় রোজগার, অর্থাৎ একদিকে তীব্র তাপদাহের কারণে তারা যেমন খুব একটা বাসা থেকে বের হতে পারছিলেন না, একই সাথে সাধারণ যে মানুষরা রয়েছে, সাধারণ মানুষরাও কিন্তু একেবারে নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হননি। ফলে যাত্রী না পেয়ে আসলে তাদের যে আয় রোজগার সেটি কমে গিয়েছিল। সব মিলিয়ে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি যদি আর একটু সময় স্থায়ী হয়, একই সাথে পরিবেশ কিছুটা শীতল হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এর ফলে কিন্তু মানুষের যে জীবনযাত্রা সেটি আবার স্বাভাবিক হবে, এরকমটাই কিন্তু প্রত্যাশা করছেন। আমরা আজকে সকালেও যখন বাসা থেকে বের হয়েছিলাম, বেশ কয়েকজনের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে আসলে অনেকটাই রাত জেগে আসলে তাদের কাটছে। কেননা দিনের বেলা যে প্রচণ্ড তাপদাহের সাথে ব্যবসা গরম, রাতেও কিন্তু সেই স্বস্তি মিলছে না। রাতেও কিন্তু প্রচণ্ড তাপদাহের সাথে ব্যবসা গরমের কারণে মানুষজন আসলে রাতে স্বস্তিতে ঘুমাতে পারছেন না। বিশেষ করে তারা যেটি বলছেন, শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে আসলে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। কেননা শিশুরা আসলে গরমের কারণে কান্নাকাটি করছে, বৃদ্ধরাও আসলে এমনিতেই যারা বৃদ্ধ তারা একটু অসুস্থ থাকেন, এর মধ্যে এই যে ব্যবসা গরমের কারণে তারা কিন্তু আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন। তো সব মিলিয়ে আসলে এখন বলতে হয় যে সেই অবস্থা থেকে মানুষজন আশা করছেন যে যেহেতু বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি যদি আরেকটু দীর্ঘস্থায়ী হয়, মানুষের মধ্যে হয়তো কিছুটা ভোগান্তি বাড়বে, কিন্তু এই যে একটা অস্বস্তিকর পরিবেশ কিংবা তাপদাহ সেটি থেকে মানুষের মুক্তি মিলবে এবং জনজীবন সেটি
স্বাভাবিক হবে সেই প্রত্যাশা আসলে করছেন। আবহাওয়া অফিস যেটি বলেছিল যে গতকালকের বুলেটিনে বলেছিল যে ব্যবসা গরম যেটি বা তাপদাহ যেটি সেটি আরও কয়েকদিন অব্যাহত থাকবে। তবে তারা যেটি বলেছিল যে ব্যবসা গরম এবং তাপদাহ আরও কয়েকদিন অব্যাহত থাকলেও কিন্তু সিলেট অঞ্চল সহ সিলেট এবং চট্টগ্রাম সহ এই দুটি বিভাগের বিভিন্ন এলাকাতে মাঝারি আকারের যে বৃষ্টি সেটি হতে পারে। একই সাথে আরও বেশ কয়েকটি জেলার নাম উল্লেখ করে বলা হয়েছিল যে এসব অঞ্চলেও বৃষ্টি হতে পারে। তবে যেটি আসলে আবহাওয়া অফিসের দুঃসংবাদ ছিল সেটি বলতে হয় যে তারা বলেছিল যে ব্যবসা গরম এবং তাপদাহের মধ্যে 24 ঘন্টার মধ্যে এসব এলাকায় বৃষ্টি হবে। তবে তাপমাত্রা যেটি সেটি আসলে কমার কোনো সুসংবাদ তারা দিতে পারেনি। তারা যেটি বলছে যে তাপমাত্রার যে পারদ সেটি আসলে যে পরিমাণ আছে ততটাই থাকবে। শুধুমাত্র যখন বৃষ্টি হবে সেই বৃষ্টির সময়টাতে আসলে মানুষের মধ্যে যে স্বস্তি সেটি ফিরবে। একই সাথে এর কিছু পরবর্তী সময়ে কিছু স্বস্তি ফিরতে পারে। তবে যেটি তারা বলেছে যে স্থায়ীভাবে যে আসলে যে অবস্থা তৈরি হয়েছে, যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের উপর দিয়ে, বিশেষ করে দেশের 26টি জেলার উপর দিয়ে, সেই অবস্থা থেকে আসলে সহসাই মুক্তি মিলছে না সেটি কিন্তু তারা বলেছিল। তবে সবশেষ আসলে যেটি বলতে হয় মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে, যেহেতু বৃষ্টি হচ্ছে, পরিবেশ প্রকৃতি কিছুটা শীতল হয়েছে। যদি তারা প্রত্যাশা করছেন যে হয়তোবা বৃষ্টির যে পরিমাণ সেটি যদি আরও কিছু সময় স্থায়ী হয় এবং ব্যবসা গরম যেটি সেটি হয়তোবা আরেকটু কমে আসতে পারে, ফলে মানুষের যে জীবনযাত্রা সেটি স্বাভাবিক হবে। এই অস্বস্তিকর পরিবেশ থেকে আসলে মানুষ মুক্তি পাবেন। একই সাথে খেটে খাওয়া যে মানুষরা রয়েছেন তারা যে দীর্ঘদিন ঈদ পরবর্তী সময়গুলোতে আসলে যখন ব্যবসা গরম ছিল কিংবা তাপদাহ চলছিল তখন তাদের আয় রোজগার কমে গিয়েছিল। এখন হয়তো পরিবেশ প্রকৃতি কিছুটা শীতল হলে তাদের আয় রোজগার আবার বাড়বে, কেননা মানুষের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে পাবে এবং তাদের যে যাত্রী, বিশেষ করে ভ্যান রিক্সা চালক যারা রয়েছেন তাদের যে যাত্রী, সেই কাঙ্ক্ষিত যাত্রী মিলবে এবং আয় রোজগার যেটি সেটি বাড়বে। একই সাথে তাদেরও কিন্তু স্বস্তি মিলবে। সব মিলিয়ে বলা যায় যে মানুষের প্রত্যাশা এখন হয়তো যে অস্বস্তিকর পরিবেশ সেটি থেকে তারা মুক্তি পাবেন। তো দর্শক, এই ছিল আমাদের কাছে সবশেষ অবস্থা। অবশ্যই হবিগঞ্জের সকল সংবাদ সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন দিনরাত নিউজের ফেসবুক পেজে।